Assalamualaikum, dear students. How are you? Hope you are very fine today. Today I will discuss about present indefinite tense and details. আজকে তোমাদের শেখাবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিস্তারিত। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা এটাকে বলে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা হয়, কেমন? যার মানে হচ্ছে সাধারণ বর্তমান, অর্থাৎ এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বর্তমানে কোন কাজ করা, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, তখন তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে, কেমন? তার মানে বর্তমানে কোনো কাজ যদি করা, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, তখন তাকে কি বলবো আমরা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আচ্ছা, এবার এটার স্ট্রাকচার কি? এটার স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে, অর্থাৎ স্ট্রাকচার মানে গঠন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি সেটা জানতে হবে। গঠনটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এবার এক্সাম্পলে আসা যাক। এক্সাম্পল, যে আমি বই পড়ি। ওকে, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝলাম? এখন আমাদের সংজ্ঞায় যেতে হবে। বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, সংগঠিত হওয়া ইত্যাদি বোঝায়, তখন তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তাহলে আমি বই পড়ি, এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝাচ্ছে। ওকে, তাহলে আমি বই পড়ি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি করে বুঝলাম? কারণ এটা দেখছি যে এটা বর্তমানে কাজটা হচ্ছে। এবার আমরা আসবো কোথায়? স্ট্রাকচারে। এটা কিভাবে ট্রান্সলেট করবো? এটা স্ট্রাকচার আছে। প্রথমে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? আমি, যে কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলি। তাহলে আমি সাবজেক্ট, তাদের ইংলিশ কি? আই। সাবজেক্ট গেল। এবার হচ্ছে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ক্রিয়া। যে কাজ করে, মানে কোনো কাজকে বোঝায় হচ্ছে ভার্ব। তাহলে এখানে কাজ কোনটা? পড়া একটা কাজ। পড়ার ইংলিশ কি? রিড। ওকে, তারপরে অবজেক্ট বলতে এইটা বাকি অংশ যেটা অবজেক্ট। বই, তাহলে বইয়ের ইংলিশ বুক। ক্লিয়ার? তাহলে আমি বই পড়ি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। বর্তমানে বোঝাচ্ছে। এবং এটা স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা? আমি, আই। ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, রিডের প্রেজেন্ট ফর্ম কি? রিড। বইয়ের ইংলিশ বুক, তাহলে আই রিড বুক। ওকে, আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সটা চারটা ফর্ম আছে। একটা সেন্টেন্সকে চার ভাবে লেখা যায়। এটা কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ, আর একটা কি? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে আমি লিখেছিলাম কি? আই রিড বুক। এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। আই রিড বুক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি কি হবে? এটাকে নেগেটিভ করলে ডু নট বা ডাজ নট নিয়ে এসছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ ফর্ম করতে হলে আমরা কি করতে হবে? নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট। যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ডু নট ব্যবহার করবো। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কেমন? শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা কি দিব? ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট দিব। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেটা একটু নোট ডাউন করো। হি, সি, ইট,
নাবিল, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলোর ক্ষেত্রে কি দিব আমরা? ডাজ নট দিব। কি দিব? ডাজ নট। তো আই রিড এ বুক, এটা আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এখানে ডু নট হবে। নেগেটিভ করলে কি হবে? এখানে ডু নট। সাবজেক্ট হবে ডু নট রিড বুক, মানে কি আমি বই পড়ি না, আমি বই পড়ি না। এবার ইন্টারোগেটিভ করলে কি হয়? ইন্টারোগেটিভ করলে ডু বা ডাজকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এটা ডু ফার্স্ট পারসন আছে, ডু হবে, তাই ডুটা কোথায় আসলো? ডু আই, তারপরে সাবজেক্ট ডু আই রিড বুক। ওকে, ডু আই রিড বুক, আমি কি বই পড়ি, আমি কি বই পড়ি। এবার ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করি তাহলে কি করতে হবে? ডু নট বা ডাজ নট কে একসাথে করে নিতে হবে। ডোন্ট আই সাবজেক্ট, ওয়াজ রিড বুক হচ্ছে অবজেক্ট। ডোন্ট আই রিড বুক, আমি কি বই পড়ি না। ওকে, তাহলে আমরা আরেকটু রিভিউ করি। অ্যাফার্মেটিভে আই রিড এ বুক, আই রিড বুক, আমি বই পড়ি। নেগেটিভে আই ডু নট রিড বুক, আমি কি বই পড়ি, আমি বই পড়ি না। এবার ইন্টারোগেটিভ ডু আই রিড বুক, আমি কি বই পড়ি। এবং ইন্টারোগেটিভ নেগেটিভ ডোন্ট আই রিড বুক। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ করলে ডো নট বা ডাজ নট দিব, ইন্টারোগেটিভ করলে ডু বা ডাজ কে প্রথমে আনবো, আর ইন্টারোগেটিভ নেগেটিভ কে ডোন্ট বা ডাজন্ট কে আমরা কি করব? আমরা প্রথমে লিখে দেবো। কেমন? ওকে, আশা করি বুঝেছো। এখন আমরা দেখব যে কখন ডাজ নট হচ্ছে। ওকে, কখন ডাজ নট হচ্ছে। তাহলে যদি আমি লিখি যে হি প্লেজ ক্রিকেট, ক্রিকেট খেলে। ওকে, এটা নেগেটিভ করলে কি হবে? হি ডাজ নট প্লে ক্রিকেট। এই হি এর কারণে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ নট হলো, আর এই এসটা এখানে চলে আসছে, তাই এখানে প্লেসটা তার এস হলো না। ওকে, এবার ইন্টারভিউ যদি করি তাহলে কি হবে? ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। ডাজ হি প্লে ক্রিকেট, ইন্টারভিউ হলে ডাজটা প্রথমে আসছে। আবার ইন্টারভিউ নেগেটিভ করবো, তখন কি হবে? ডাজেন্ট হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে না। ওকে, তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে উই প্লে ফুটবল। উই প্লে ফুটবল, এটার প্রেজেন্ট, এটা অ্যাফার্মেটিভ তো করাই আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ তোমরা করে আসবা। 2 নাম্বার হচ্ছে সি সি স্লিপস, সে ঘুমায়। এটারও কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ দুটো হোমওয়ার্ক। ঠিক আছে, তো ধন্যবাদ। আমার ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ফাইনালি হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ও পেজটি সাবস্ক্রাইব করতে, ফলো করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। ধন্যবাদ।